কি বন্ধুরা, কেমন আছেন সব? আশা করি ভালো আছেন। আজ অনেক দিন পর আবারও বুক রিভিউ ভিডিও আসছে আমাদের চ্যানেলে। বেশ কিছু বই রিভিউ করতে চলেছি আমি। আপনার যদি ভিডিওগুলোটি ভালো লেগে থাকে তো একটি লাইক, আপনার বন্ধুবান্ধব আত্মীয়স্বজনের সঙ্গে শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলুন শুরু করা যাক। প্রথম যে বইটি আমি দেখাতে চলেছি সেটি হচ্ছে, দেখুন, সৈকত মুখোপাধ্যায় রহস্যবিধি নিয়ে। বইটি এসছে পত্রবাজার থেকে। বইটির মুদ্রিত মূল্য 300 টাকা। এই বইটিতে 7টি গল্প রয়েছে, দেখতেই পাচ্ছেন। দীঘলবাড়ির দুরন্ত দিনগুলো, পিশাচ কারখানা, 5 নম্বর স্পেসিমেন, মরু পিরানহা, রক্তময়ী রহস্য, প্রেতের দ্বীপ, প্যারাকিট, 7 পুতুল। এখানে ভূমিকা লেখক যেটা লিখেছেন সেটা আমি আপনাদের পড়ে শোনাচ্ছি। ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার নিয়ে যখন একটা পর একটা দুর্গম অরণ্যের মধ্যে হেঁটে যায়, তখন তার চোখ দিয়ে আমরা দেখে নিই সেই সব অরণ্যের উদ্ভিদ আর প্রাণী জগৎকে। নিজের চোখের দৃষ্টি, প্রকৃতিকে ভালোবাসার দৃষ্টি। মরুভূমির তপ্ত বালির উপর দিয়ে চলার সময় সেখানকার এক জাতের সাপ যে শরীরে মাত্র 2টি বিন্দু মাটিতে ঠেকিয়ে রাখে, আর এক প্রজাতির পাখি যে বাচ্চাদের জন্য বুকের পালক ভিজিয়ে জল নিয়ে যায়, এমন সব আশ্চর্য সংবাদ আমাদের দিতেই রাস্তা চলে নিয়ে। প্রকৃতি পর্যবেক্ষণের নেশা ধরিয়ে দেয় আমাদের মনে, আর বারবার মনে করিয়ে দেয় পৃথিবী যতটা মানুষের ততটাই পশু পাখি কীটপতঙ্গের। ওদের বাদ দিয়ে আমরা বাঁচব না। নীল চ্যাটার্জি যায়নি কোথায়। হিমালয়ের তুষার প্রান্তর থেকে শুরু করে থরমরমের উত্তপ্ত বালিয়ারি, প্রবাল দ্বীপের সবুজ নির্জনতা থেকে শুরু করে মাটির গভীর উল্কাপাথরের গুহায় তার রোমাঞ্চকর বিচরণ। অর্থাৎ পটভূমিকার বৈচিত্র্য নীল চ্যাটার্জির কাহিনীর বাড়তি আকর্ষণ। অর্থাৎ কিনা অ্যাডভেঞ্চার জনরার বই যারা পড়তে ভালোবাসেন তারা এই বইটা পড়তে পারেন। 7টি গল্প রয়েছে। নীল চ্যাটার্জি এই গল্পগুলোর মেইন প্রোটাগনিস্ট। সে নানান জায়গায় অ্যাডভেঞ্চারে যাচ্ছে এবং সেখানে গিয়ে তার সে নানা রকম অভিজ্ঞতা হচ্ছে, সেটাই ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার নীল চ্যাটার্জি আমাদের জানাচ্ছেন। তার মাধ্যমে জবানিতে আমরা সেই ঘটনা, সেই অভিজ্ঞতা জানতে পারছি। তো এখানে প্রত্যেকটা বই কিন্তু এক এক রকম। সেখানে কখনো ধর্মভূমিতে সেখানে হয়েছে, ভূমিতে নীল চ্যাটার্জি গায়ে, সেখানে তার একটা অদ্ভুত অভিজ্ঞতা হয়েছে। আবার কখনো টুয়াটুলি পাহাড়ে ঘটেছে এক ভয়াবহ রোমহর্ষক ঘটনা। আবার কখনো একটা দ্বীপ, যে দ্বীপে গেলে মানুষ আর ফিরে আসে না, তার শরীর রক্ত নাকি কেউ শুষে নেয়, সেখানে নাকি কোনো রক্তচোষা দানব আছে। সেখানে যায় নীল চ্যাটার্জি এবং সম্মুখীন হয় এক অদ্ভুত অভিজ্ঞতার। সেরকমই এরকম নানান, অথবা যেখানে রয়েছে কোথাও যে একটি গাছের পাতা, যে পাতার রস নাকি যে কোনো রোগ সেরে যায়, সেই পাতার খোঁজেও কিন্তু নীল চ্যাটার্জির অভিযান হয় এবং সেখানেও নানা রকম রোমাঞ্চকর অভিজ্ঞতা সাক্ষী সে হয়, আমরাও হই পাঠক হিসেবে। তো এরকমই নানান রকম অভিজ্ঞতা, নানা রকম অ্যাডভেঞ্চারের বিবরণ। এবং সৈকত মুখোপাধ্যায় লেখা যারা পড়েছেন তারা জানেনি কতটা দারুণ লেখেন উনি। যে কোনো লেখায় আপনি পড়ুন, একটা খুব কি বলবো, ক্রিস্প ব্যাপার থাকে, এনগেজিং স্টোরি লাইন থাকে, আপনার কোথাও এতটুকু বোর করে না। আমরা পড়তে কখন যে শেষ হয়ে যাবে নিজেও বুঝতে পারি না। তো লেখনী অতি অসাধারণ এবং এই বইটিও কিন্তু তার ব্যতিক্রম নয়। আমার যেটা এই বইটার সঙ্গে যদি কোনো নেগেটিভ দিক যদি বলতে হয়, তো আমি একটা নেগেটিভ দিকই বলবো, যে এই বইয়ে যে লাস্ট 3টে গল্প, রক্তময়ী রহস্য, প্রেতের দ্বীপ, প্যারাকিট, 7 পুতুল, আমি স্পয়লার না দিয়েই বলছি যে এই 3টে গল্প কিন্তু আপনি যদি একবারে পড়েন, আর রক্তময়ী রহস্য যদি প্রেতের দ্বীপ, প্যারাকিট, তারপর 7 পুতুল পড়েন, তা আপনার মনে হবে যেন গল্পগুলো একই রকম হচ্ছে। আমি যদি স্পয়লার না দিয়ে বলার চেষ্টা করছি যে 3টে গল্প কিন্তু সায়েন্স ফিকশন জনরায় গিয়ে শেষে যেটা রিভিল হয়েছে মিস্ট্রিটা, সেটা সায়েন্স ফিকশন জনরার দিকে গল্পগুলো টার্ন নিয়েছে। আপনার পড়লেই বুঝতে পারবেন। তো সেটা আমার মনে হয়েছে যে একটু রিপিটেটিভ লাগতে পারে যদি আপনার পরপর লাস্ট 3টে গল্প পড়েন। বাট বাকি 4টে গল্প ভীষণই ভালো। এক একটা প্লট এক এক রকম, এক অদ্ভুত ভয়ঙ্কর রোমাঞ্চকর সমস্ত অভিজ্ঞতা নীল চ্যাটার্জির চোখ দিয়ে আমরা দেখছি, আমরা অনুভব করছি। তো যারা অ্যাডভেঞ্চার ভালোবাসেন, থ্রিলার ভালোবাসেন, সৈকত মুখোপাধ্যায়ের লেখনী যারা ভক্ত, এই বইটা কিন্তু তারা পড়তে পারেন। ইভেন এর মধ্যে বেশ কিছু গল্প নিয়ে ইতিমধ্যেই কিন্তু অডিও স্টোরিও হয়েছে জনপ্রিয় অডিও প্ল্যাটফর্মে।
আপনারা তো সেগুলো শুনেওছেন। তবু যারা তারা যদি বইটা পড়তে চান, পড়ে এর সৌন্দর্যটা, এর রোমাঞ্চটা অনুভব করতে চান এই গল্পগুলো, তাহলেও এই বইটা কিন্তু আপনারা পারচেস করে দেখতে পারেন। সব বয়সের পাঠকরা এই বইটা পড়তে পারবে। তো আমি সৈকতময় রহস্যভেদী নিয়ে এই বইটাকে রেটিং দেবো 4/5। চলুন এগিয়ে যাই পরের বইয়ের দিকে।